হেই, এই ভিডিওতে আমরা সোলানা ব্লকচেনের ফার্স্ট লেয়ার 2 প্রজেক্টে জয়েন করতে যাচ্ছি। এই প্রজেক্টের নাম হচ্ছে জজ ল্যাবস অথবা এক্সওএস বলতে পারেন। সো তাদের মেইন ইউটিলিটি কি সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, এখানে আমাদের অনচেইন ট্রেডিং অফ এসপিএল টোকেন্স সাচ এস ট্রাম্প ইউএসডিসি টিপিক্যালি কস্ট $0.1 to $0.5 পার ট্রানজ্যাকশন। ঠিক আছে, এখানে তারা মেইনলি যেটা করবে সেটা হচ্ছে সোলানা ব্লকচেনের মধ্যে যত কয়েন আছে সেগুলা ট্রানজ্যাকশনের যে কস্ট আছে সেই ট্রানজ্যাকশন কস্টটা তারা খুবই কম করে নেবে, খুবই রিডিউস করে দিবে। সো এটাই হচ্ছে তাদের ইউটিলিটি, যেটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। অ্যান্ড অলসো তাদের $55 মিলিয়ন ফান্ডিং আছে। সো $55 মিলিয়ন কিন্তু হিউজ লেভেলের একটা ফান্ডিং, অ্যান্ড এটা খুবই আর্লি স্টেজে আছে। যদি আপনারা এটাতে ভালো করে কাজ করতে পারেন অ্যান্ড তাদের টিমটা যদি ট্রান্সপারেন্ট থাকে, সুন্দর একটা এয়ারড্রপ দেওয়ার নীতি যদি তারা থাকে, তাহলে আমরা এখান থেকে হিউজ লেভেলের একটা এয়ারড্রপ পেয়ে যাব। সো কোনো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা এক্সওএস অথবা জজ প্রজেক্টের মধ্যে এয়ারড্রপটাতে পার্টিসিপেট করবেন। এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনাকে OKX দরকার হবে। OKX এর যে ওয়ালেট আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে এসে OKX সার্চ করবেন এবং OKX সার্চ করলে আপনি দেখতে পারবেন যে OKX এর যেই ওয়ালেটটা আছে অথবা এক্সচেঞ্জ ওয়ালেট দুইটাই এটা আপনার কাছে চলে আসবে। এটাকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওপেন একটা ক্লিক দিবেন। যাদের কাছে অলরেডি OKX ওয়ালেট আছে তারা এই পার্টটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। OKX ওয়ালেটে লগ ইন করার পর এখানে দেখবেন যে এক্সচেঞ্জের লেখা চলে আসছে। আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, এক্সচেঞ্জ থেকে এখানে ওয়ালেটে ক্লিক করবেন এবং ওয়ালেটে ক্লিক করার পরে আপনার এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে এবং এই টাইপের ইন্টারফেসে আসার পর আপনি আপনার যে মেটামাস্কের পাসফ্রেজটা আছে সেই পাসফ্রেজটা আপনি এখানে লগ ইন করবেন। সো দ্যাটস ওয়াই আপনি এখানে আই অলরেডি হ্যাভ ওয়ানে একটা ক্লিক দিবেন। আর যদি আপনার মেটামাস্কের ওয়ালেট না থেকে থাকে তাহলে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। দেন আপনি দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। সো যেহেতু আমরা সিড ফ্রেজ বা পাসফ্রেজ ইউজ করবো, সো আমরা এখানে সিড ফ্রেজ অর প্রাইভেট কিতে একটা ক্লিক দিব। তারপর এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আপনার পাসফ্রেজটা যেটা মেটামাস্কের ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে কনফার্মের অপশন পাবেন, কনফার্মে ক্লিক দিবেন এবং কনফার্মে ক্লিক দেওয়ার পর এই টাইপের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাকে নেটওয়ার্ক ইরর দেখাইতে পারে। নেটওয়ার্ক ইররটা দেখানোর কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে OKX ব্যান করা। সো আপনি ট্রাই করবেন এখানে সুপার ভিপিএনটা ডাউনলোড করে US সার্ভার সিলেক্ট করে VPN ইউজ করে কাজ করতে। সো দেন আপনি হচ্ছে গিয়ে এই টাইপের ইন্টারফেস চলে আসবে। যদি আপনি VPN ইউজ করেন দেখবেন যে সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। সো দেন আপনার যে কাজটা সেটা হচ্ছে গিয়ে এখান থেকে ডিসকভারের একটা অপশন পাবেন, এই ডিসকভার অপশন একটা ক্লিক দিবেন এবং দেন এই টাইপের ইন্টারফেস চলে আসবে এবং এই টাইপের ইন্টারফেসে আসার পরে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম পোস্টের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম পোস্টে আপনি ক্লিক দিবেন এবং তারপর আপনাকে টেলিগ্রামের একটা পোস্টে নিয়ে আসবে। সেই পোস্টে আপনি এয়ারড্রপের লিঙ্কটা পেয়ে যাবেন। সেই লিঙ্কটাকে এইখানে আপনাকে পেস্ট করতে হবে এবং এখানে পেস্ট করার পর দেখতে পারবেন যে দুইটা অপশন আসছে। এখানে দেখবেন যে ভিজিট এক্সটার্নাল সাইট অ্যান্ড হচ্ছে গিয়ে সার্চ ফর HTTPS এই টাইপের একটা আসবে। সো আপনি যেটা করবেন ভিজিট এক্সটার্নাল সাইট এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, সো এটাতে ক্লিক দেওয়ার পর এই টাইপের ইন্টারফেস চলে আসবে এবং এই টাইপের ইন্টারফেস আসলে এখান থেকে এই জিনিসটাকে কনফার্ম করে দিবেন এবং কনফার্ম করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা হয়েছে। ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলে আপনাকে এখানে মাস্ট বি ইনভাইট কোড দিতে হবে। এই ইনভাইট কোডটা আমাদের টেলিগ্রামের যে পোস্ট আছে ওই পোস্টের মধ্যে ঢুকলে পেয়ে যাবেন। ইনভাইট কোডটা টেলিগ্রাম পোস্ট থেকে এসে এখানে কপি করে দিবেন এবং কপি করে দেওয়ার পর ইন্টার ইনভাইট করে একটা ক্লিক দিবেন এবং যখন ইন্টার ইনভাইট করে ক্লিক দিবেন তারপর দেখতে পারবেন যে এখানে রিডিম ইনভাইট কোডের অপশন চলে আসছে এবং রিডিম ইনভাইট কোডের অপশনটাতে আপনি যখন ক্লিক দিবেন তারপর দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেটের অপশনটা চলে আসছে এবং এখান থেকে কোড অ্যাকসেপ্টেড লেখাটা চলে আসবে। সো সিম্পলি আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে কি এখান থেকে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন এবং কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে OKX ওয়ালেট লেখা আসছে। OKX ওয়ালেটে একটা ক্লিক দিবেন এবং OKX ওয়ালেটে ক্লিক দিলে এই জায়গাতে আপনাকে একটু গ্লিচের সম্মুখীন হতে পারে। সো যেটা হচ্ছে গিয়ে এখানে আপনি ইম্পোর্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা আবারও ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে দেখবেন যে অলরেডি হ্যাভ এ ওয়ালেট দেখাবে। তারপর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে যখন চলে আসবেন দেখবেন যে এই টাইপের একটা সাইন ইন মেসেজ আসছে। ঠিক আছে, তারপর এটাকে কনফার্ম করে দিবেন। এখানে একটু প্যারা নিতে হবে, এই জায়গাতে একটু আপনি প্যারা নিয়ে নেবেন। ঠিক আছে, সো কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর ডিরেক্টলি আপনাকে এই টাইপের ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং এই টাইপের ইন্টারফেস আসার পর যেটা করবেন চলেন দেখাই দিচ্ছি। দেন এখানে বারবার অ্যাড ইউর ওয়ালেটের অপশনটা আসতে পারে, এটা ক্রস করে দিবেন। মাঝে মাঝে এই প্রবলেমটা হয়, এটা একটু আপনাকে একটু প্যারা নিতে হবে। দেখেন আমাকে এখন 0 পয়েন্ট শো করতেছে অ্যান্ড এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ভেরিফাই টুইটার একটা ক্লিক দিব। আমাদের টুইটারটাকে ভেরিফাই করতে হবে অথবা এখান থেকে আমাদেরকে টুইটারটাকে ফলো দিতে হবে। এই যে ফলো টুইটারের অপশন আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে আপনাকে টুইটারের মধ্যে নিয়ে যাবে। ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে টুইটারের মধ্যে নিয়ে আসছে। টুইটারটা কিন্তু আমাদের OKX এর মধ্যে লগ ইন করা নাই। সো আমাদের এখানে লগ ইনে ক্লিক করে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। টুইটারটা যখন লগ ইন করবেন দেখবেন এখানে ফলোর অপশন আসছে, ফলোতে একটা ক্লিক দিয়ে দিবেন। ফলোতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে এই যে এখানে ক্রসের একটা অপশন পাবেন, এই ক্রসের অপশনে একটা ক্লিক দিবেন। ক্রসের অপশনে ক্লিক দিয়ে আপনি আবার হচ্ছে গিয়ে আমাদের যেই এই যে ফার্স্ট সোলানার যেই লিঙ্কটা আছে XOS এর এই লিঙ্কটাতে ঢুকবেন আবার। সো লিঙ্কে আসার পর এখন আপনি ভেরিফাই টুইটার একটা ক্লিক দিবেন। এখানে মাঝে মাঝে এটা কাজ করে না, এটাতে একটা ক্লিক দিবেন।
সো এটাতে যখন ক্লিক দিবেন তখন ভেরিফাই টুইটারের অপশনটা চলে আসবে, ওয়েট করবেন একটু এখানে। সো ভেরিফাই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও টুইটারের মধ্যে নিয়ে আসছে। এখন আমাদেরকে অথরাইজ করতে হবে অ্যাপটাকে। অথরাইজ অ্যাপে একটা ক্লিক দিবেন। অথরাইজ অ্যাপে ক্লিক দিলে আবার অথরাইজ অ্যাপ থেকে আপনাকে ডিরেক্টলি তারা হচ্ছে প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে। দেখেন এখানে বারবার কিন্তু আমাদের অ্যাড ওয়ালেটের অপশন আসতেছে, বিকজ আমরা হচ্ছে বাইরের কান্ট্রি থেকে ইউজ করতেছি, দ্যাটস ওয়াই। ক্রস করে দিবেন। অ্যাজ ইউ ক্যান সি 20 পয়েন্টস অ্যাড হয়ে গেছে আমাদের টুইটারটা কানেক্ট করার জন্য সাকসেসফুলি। দেন আমাদেরকে এখন ডিসকর্ডটা কানেক্ট করতে হবে। সো আমরা এখন আবার ডিসকর্ডটাকে কানেক্ট করবো। ফার্স্ট অফ অল এখানে এই জায়গাতে ডিসকর্ডে একটা ক্লিক দিব। ডিসকর্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট ইনভাইটের অপশন আসছে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দিলে ডিরেক্টলি আপনাকে ডিসকর্ডের মধ্যে নিয়ে আসবে। এখন দেখেন আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক দেওয়ার পরেও আচ্ছা আবারও আসছে। সো আমরা এখন অ্যাকসেপ্ট ইনভাইটে আবারও ক্লিক দিব। এই জিনিসটা যদি না আসে, দেখেন আমার কিন্তু অন্য একটা অপশনে নিয়ে গেছিল, ঠিক আছে। আপনাকে যদি অন্য একটা অপশনে নিয়ে যায় তাহলে হচ্ছে আপনি আবারও এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে আবার গিয়ে ক্লিক করবেন ওকে এক্স থেকে। সো দেন আমরা এখন ওকে এক্সে চলে আসবো। এখন ওকে এক্সে আসার পরে আমরা এখান থেকে আবারও জয়েন ডিসকর্ডে একটা ক্লিক দিব। জয়েন ডিসকর্ডে ক্লিক দিলে এখানেও আমাদের ওকে এক্সের মধ্যে আমাদের ডিসকর্ডটাকে লগ ইন করে নিতে হবে। একবার লগ ইন করলে আর বারবার লগ ইন করতে হবে না, ঠিক আছে। সো এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনার ডিসকর্ডটাকে লগ ইন করে নেবেন। ডিসকর্ড লগ ইন করার পর এটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে অথরাইজার অপশনটা চলে আসবে। অথরাইজার অপশনে ক্লিক দিবেন। এখন আবারও ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে আপনাকে। ক্রস করে দিবেন এটাকে এবং দেখতে পাচ্ছেন 40 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আমাদের ডিসকর্ডটাও সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে প্রতিদিনের যে টাস্কগুলো সেগুলো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রতিদিন চেক ইন করতে হবে এই জায়গাতে। সো এই জায়গাতে চেক ইন নামে একটা ক্লিক দিবেন। প্রতিদিন এসে এই জায়গাতে একটা চেক ইন দিবেন এবং চেক ইন দেওয়ার জন্য আপনাকে 1 থেকে 10 পয়েন্টের মধ্যে দিবে এবং আমাকে আজকে 3 পয়েন্ট দিয়েছে। আপনি প্রতিদিন এখানে এসে চেক ইন দিবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। এবং চেক ইন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কতদিন চেক ইন দিয়েছেন এটা লেখা আসবে, 1 টাইমস এটা লেখা আসছে। তারপর হচ্ছে কি আপনি এখানে আপনার ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যদি 10 জনকে ইনভাইট করতে পারেন তাহলে একটা এনএফটি আপনাকে দেওয়া হবে, তারা যদি ঠিকঠাক মতো সব কিছু করে তাহলে। সো সেই এনএফটিটা আপনাকে হচ্ছে কি এক্সট্রা এলোকেশন দিবে, ঠিক আছে। সো এখন আসি লাস্টের টাস্কটা, যেটা হচ্ছে স্পিন। প্রতিদিন এসে এখানে স্পিন দিবেন। এখানে স্পিনে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পাচ্ছেন এখন আমি যদি স্পিনে ক্লিক দিই আমার কাছে স্পিন নাই। স্পিনটা কোথেকে পাবেন একটু আমি দেখাই দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমি এনএফটির কথা বলছিলাম, যদি 10 জনকে ইনভাইট করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনি এনএফটিটা পেয়ে যাবেন। এই এনএফটিটা অবশ্যই আপনার কাজে দিবে এলোকেশনের সময়। সো এই স্পিনটা আপনি কোথা থেকে পাবেন, এই যে দেখেন ডেইলি চেক ইন যখন করবেন তখনই আপনি স্পিনটা পাবেন, ঠিক আছে। ডেইলি চেক ইনের মধ্যে আপনি 1 থেকে 10 পয়েন্ট পেতে পারেন, এর মধ্যে কিছু পয়েন্ট পাবেন অ্যান্ড হচ্ছে 2টা স্পিনও পেতে পারেন, ঠিক আছে। সো যদি যখন আপনি স্পিন পেয়ে যাবেন এখানে আপনার স্পিনগুলো শো করবে, তারপরে এসে আপনি এখানে স্পিন করে দিবেন, দ্যাটস অল। সো মেইন কাজ আপনার যেটা আপাতত আপনি ডেইলি চেক ইন করতে থাকেন এবং স্পিন জমাতে থাকেন, তারপর এক সময় গিয়ে স্পিন সবগুলো একসাথে করে দিবেন, আপনার কাজ শেষ। তারপরে আসি লাস্ট কাজ, যেটা হচ্ছে গিয়ে এখানে আপনার সোলানা ওয়ালেট অ্যাড্রেস। সোলানা অ্যাড্রেস দিবেন কোথা থেকে, ফ্যান্টম ওয়ালেট থেকে। আমরা এখন আপডেটে একটা ক্লিক দিব। আপডেটে ক্লিক দেওয়ার আগে ফ্যান্টম ওয়ালেটে যাব। আমি চলে এসেছি আমার ফ্যান্টম ওয়ালেটে এবং ফ্যান্টম ওয়ালেটে আসার পর এখান থেকে রিসিভে একটা ক্লিক দিবেন। রিসিভে ক্লিক দেওয়ার পর এখান থেকে সোলানার যে অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেসটা, এটাকে এখান থেকে কপি করে নেবেন। এটাকে কপি করে নিয়ে আপনি ওকেএক্স এর মধ্যে চলে যাবেন। ওকেএক্স এর মধ্যে আসার পর এখানে আপডেটের অপশন পাবেন, এখানে আপডেটে একটা ক্লিক দিবেন। আপডেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে এন্টার ইউর সোলানা অ্যাড্রেস, এখানে আপনি এই সোলানা অ্যাড্রেসটাকে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে কনফার্মে একটা ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে আবারও কানেক্ট ওয়ালেটের অপশন আসছে। আমরা এখান থেকে জাস্ট ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে দেখি। এই যে ইম্পোর্টের অপশন আসছে, ক্রস করে দিব আমরা এটাকে। আমরা ট্রাই এগেন আবার একটা ক্লিক দিয়ে দেখি, কাজ হচ্ছে না। সো এখানে ট্রাই এগেন দিলেও বারবার কাজ হচ্ছে না। আমরা আবার হচ্ছে ইম্পোর্টে ক্লিক দিব। ইম্পোর্টে ক্লিক দিয়ে আমরা আবারও ওয়ালেটটাকে ইম্পোর্ট করে নেব, ঠিক আছে। ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর আপনাকে আবারও ব্যাক দিয়ে চলে আসবে এই জায়গাতে। তারপর আপনি এখানে কনফার্মে আবারও একটা ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিলে এইবার দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি কনফার্মে ক্লিক দিবেন, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন যে কাজ হয়ে গেছে। এখন আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিব, দেওয়ার পর কনফার্ম হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। সো এখানে আপনাকে একটু প্যারা নিতে হবে। ফার্স্টের দিকে যখন আপনি লগ ইন করবেন তখন এই প্যারাটা আপনার নিতে হবে। ইম্পোর্টে ক্লিক দিয়ে তারপর হচ্ছে আপনার লগ ইন করতে হবে, নাহলে লগ ইন হবে না, বিকজ বাংলাদেশে ওকেএক্স ব্যান। সো এই কারণে এই প্যারাটা হয়ে যাচ্ছে। সো এখন আপনার প্রতিদিনের কাজ হচ্ছে জাস্ট ডেইলি চেক ইন করবেন, দ্যাটস অল, আর কিছুই না। তারপর হচ্ছে স্পিন করবেন, এটাই এই প্রজেক্টের মধ্যে আপনার কাজ, আর কোনো কাজ নাই। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।